আজ আমি খোসা ছাড়িয়ে চিংড়ি মাছের ভুনা করব। আর এই চিংড়ি মাছের ভুনাটা খেতে এতটাই মজা হয়, একবার না খেলে বুঝবেন না। এরকম চিংড়ি মাছের ভুনা হলে গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমান্না নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো চিংড়ি মাছ ভুনাটা এখন রান্নার জন্য চলে যাব। আর কোনো কথা বাড়াবো না, তো চলুন আমি চিংড়ি মাছ ভুনাটা তৈরি করি। এই তো ফার্স্টে একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি খাঁটি সর্ষের তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মাছটাকে একদমই ভুনা ভুনা করব। তো ফার্স্টে এখানে তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি মাছগুলো। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু হলুদ লবণ মেখে মাছটাকে এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপর এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। যেহেতু পেঁয়াজ দিয়ে মাছটাকে বেশি ভুনা করা হবে, তাই একটু পেঁয়াজের পরিমাণটাও বেশি অ্যাড করেছি। এখানে কিছু কাঁচামরিচও ছোট ছোট করে কেটে অ্যাড করে দিয়েছি। এখন তেলের সাথে মাছ আর পেঁয়াজ মরিচগুলো ভালো করে এভাবে ভেজে নেব। তো আজ কিন্তু মশলা ছাড়াই এই চিংড়ি মাছটা ভুনা হবে, শুধু গুঁড়ো মরিচ আর এই তো হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে আমি ভুনা করব। আর চিংড়ি মাছের স্বাদটা কিন্তু এমনিতেই বেশি, তাই এখানে কোনো মশলা না দিলেও চলে, তাই কোনো বাটা মশলা অ্যাড করলাম না। এখানে গুঁড়ো মশলা দিয়েই এই চিংড়ি মাছটা ভুনা করলাম। এখানে হলুদের গুঁড়ো ১ চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ, পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এখন এই তো মশলার সাথে মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মাশাআল্লাহ, কষানোটা একদম শেষ করে এখানে একটু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো অনেক সুন্দর কিন্তু একটা কালার বের হয়েছে। সত্যি এই চিংড়ি মাছ ভুনাটা খেতে এতটাই মজা হয়েছিল, কি আর বলবো। গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভুনা হলে আর কিছুই লাগে না। এই তো ঝোলটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর পানিটা একদম শুকিয়ে ফেলবো। যখনই তেলটা ছেড়ে দিবে, উপরে চলে আসবে, তখনই চিংড়ি মাছটা ভুনাটা একদমই পারফেক্ট হবে। তো মাশাআল্লাহ, রান্নাটা একদমই শেষের দিকে। এই তো উপরে কিন্তু তেল চলে আসছে, রান্নাটা তার মানে একদম ভুনা ভুনা হয়েছে। অনেক সুন্দর হয়েছিল, আর কালারটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, খেতে অনেকটাই মজা ছিল। এরকম চিংড়ি মাছ ভুনা হলে একদম দুপুরের গরম ভাতের সাথে পরিবেশন করলে, গরম ভাতের সাথে খেতে এতটাই মজা হয়। সত্যি এই চিংড়ি মাছ ভুনাটা খুবই মজার ছিল। তো আজকের মধ্যে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চিংড়ি মাছ ভুনার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই একটা ফলো করে দিবেন। তো এই তো রান্নাটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।